আসসালামু আলাইকুম গাইজ। এখন বাজে সকাল 8টা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালবেলা রাস্তায় নেমে মনে হচ্ছে বাইক না একটা বোট থাকলে ভালো হতো। বাই দ্য ওয়ে, যাচ্ছি ওই বোর্ডের কাজেই। না, আমার একটা সাগরে মাছ ধরা বোর্ড আছে, ওইটা ওইখানে লাস্ট 2 মাস ধরে সরকারিভাবে মাছ ধরা অফ ছিল, এই জন্য ইউজ হয় নাই। আর বাইক বোর্ড এগুলো ইউজ না হলে একটু ড্যামেজ হয়, তাই একটু ডকে ওঠানো হয়েছে, ওইখানে যাচ্ছি। এতদিন আব্বু থাকতো, বাট এখন আর উনি পারবে না, আমারে যাইতে বললো, বড় হয়ে গেছে মেবি। তো চলেন যাইতে যাইতে একটু গল্প করা যাক। আজকের গল্পের টপিক হচ্ছে ইরান আর ইসরায়েল। তো যারা জানেন না তাদের জন্য একটু ডেটা দিয়ে নিই। ইরান আর আমেরিকার ভেতরে কিছুদিন ধরে এই নেগোসিয়েশন চলতেছিল। 2বার নেগোসিয়েশন হয়েছে, বাট কোনো কাজ হয় নাই। থার্ড টাইম নেগোসিয়েশনের আগেই মেবি ইসরায়েল অ্যাটাক করছে ইরানে। তো আমি বুঝতেছিলাম না যে তরবারি আর গর্দানের ভেতরে কি নেগোসিয়েশন হচ্ছিল, এটা আমার বুঝে আসতেছিল না। দেখ, ইসরায়েল যেটা করছে এটা খুব ভালো একটা কাজ করছে, কারণ ওই নেগোসিয়েশন দিয়ে যেটা হইতো এটা ভালো হইতো না আমাদের উম্মার জন্য। যাই হোক, আমেরিকা চাচ্ছিল যে ওরা ওদের ইউরেনিয়াম যা আছে ইরানের, ওই ইউরেনিয়ামগুলা সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেল করে দেওয়ার জন্য। অ্যান্ড তারপর 2-4 বছর পরে ইরাকে যেরকম অ্যাটাক করছিল ওইভাবে একটা অ্যাটাক করতে পারে, কারণ ওদের কাছে ইউরেনিয়াম থাকলে ওরা যদি নিউক্লিয়ার ওয়ারহেড বানায় ফেলে তাহলে তো আর ওদের সাথে ইরাকের মতো অ্যাটাক করতে পারবে না। তো যাই হোক, কালকে রাতে ইরান তেল আবিবরে কয়লা আবিব বানাইছে। এটা একটা আনন্দের ব্যাপার, আমার খুব খুশি লাগতেছে। তেল আবিব এখন আর তেল আবিব নাই, তেল আবিব কয়লা আবিব হয়ে গেছে। এই যে রাস্তা ভাই, এই রাস্তায় কোনোভাবে যদি আপনি সামনের ব্রেকটা ধরেন তাইলে মনে করেন রাস্তা ধরে আপনার একটা আছাড় দিবে। আল্লাহ, খুব খারাপ অবস্থা। এই টাইপের রোডগুলা অনেক রিস্কি হয়। এখানে ভুলেও ব্রেক ধরবেন না, সামনের ব্রেক তো ধরবেনই না, পিছনেরটা ধরলে ধরতে পারেন, বাট সামনের ব্রেক এই রাস্তায় হারাম। বৃষ্টিতে রূপসা ব্রিজ যে এত সুন্দর লাগে ভাই, উফ। দেন দূরের ওই মেঘগুলা কি সুন্দর লাগতেছে, নিচে পানি, দূরে মেঘ। আমার কাছে এই প্লেসটা অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে রূপসা নদীরই একটা শাখা। নদীর ওপাশে কিছু ইটের ভাটা টাটা আছে। রাস্তা একটু চিপা, 2টা ভ্যান একসাথে যাওয়া যায় না। বলতে না বলতেই বাজে যাচ্ছিল, আর একটু হইলে চলে আসছি প্রায়। আজকে আর বক বক করবো না আপনাদের সাথে, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।